আলাইকুম, কেমন আছেন সবাই? টাচ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সিঙ্গাপুর ড্রাইভিং লাইসেন্স ভর্তি হতে কী কী লাগে এবং কিভাবে আপনি এই কোর্সটা সম্পূর্ণ শেষ করবেন, সেই বিষয় নিয়ে আলোচনা করব। স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেবো। তো ভর্তি হতে কতটা লাগে, কোর্স ফি, তারপর পরীক্ষা টেস্ট ফি, স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেবো। তো আমি প্রথমে যে বুকিপাত ড্রাইভিং যেটা আছে এটার ওয়েবসাইটে ঢুকে আমি সব স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। কোর্স ফি কত টাকা লাগে, টেস্ট ফি কত টাকা লাগে, ভর্তি হতে কত টাকা, টোটাল আমি দেখিয়ে দেবো। এবং যে একটার পর একটা যে কোর্সগুলো আছে, স্টেপ বাই স্টেপ আছে, সেইগুলো আপনি কীভাবে সম্পন্ন করবেন সেটি বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আমি প্রথমে বুকিবাতক ওয়েবসাইটে ঢুকবো। তো এখানে লিখবো বিবিডিসি, এটা সংক্ষেপে লিখবো বিবিডিসি, বুকিবাতক ড্রাইভিং সেন্টারটা সংক্ষেপে। তো আমি নিচের দিকে আসবো, নিচের দিকে আসার পরে এখান থেকে আমি এখানে ঢুকবো, ক্লাস 3 ড্রাইভিং লাইসেন্স 3A ড্রাইভিং কোর্স, এটাতে ঢুকবো। এটাতে ঢোকার পরে এটা লোডিং হচ্ছে পেজটা। তো পেজটা লোডিং হচ্ছে আস্তে আস্তে। তো এখানে চলে আসছে। তো এখানে মোটর, এখানে উপরে যেটা আছে এটা হচ্ছে যারা অটো গাড়ির ড্রাইভার, যারা অটো কার চালাবে তারা এটা মোটর ক্লাস 3A অটো কোর্স টাইপ 3A এটা। আর নিচেরটা হচ্ছে এটা হচ্ছে ম্যানুয়াল, যেটা মোটর কার 3 ম্যানুয়াল কোর্স টাইপ 3C, এটা হচ্ছে ম্যানুয়াল যেটা কারটা। তো আমরা নিচের দিকে যাব, এখানে সব কিছু লেখা আছে, আপনি পড়ে নিতে পারেন। এখানে কত কেজি পর্যন্ত হাইট নিতে পারবেন আপনি এই ক্লাস 3 ম্যানুয়ালটা করলে। তো কোর্স ইনফরমেশন, নিচে এটা ইনফরমেশন দেওয়া আছে, এখানে ইনফরমেশন পড়ে নিতে পারেন। এখানে ক্যাটাগরিটা দেওয়া আছে, কত এখানে কত ইয়েটা কোয়ালিফাই, 18 বছর বয়স হতে হবে, এটা ন্যূনতম। এখানে সব কিছু লেখা আছে, এখানে এটা পড়ে নিতে পারেন। তো আমরা নিচের দিকে যাব, এখানে কি কি ডকুমেন্ট লাগবে ভর্তি হতে সেটা এখানে বিস্তারিত দেওয়া আছে। এখানে কি কি ডকুমেন্ট আপনি নিয়ে যাবেন ভর্তি হওয়ার সময় সেটা। এখানে ভ্যালিড এনআরসি, মানে ভ্যালিড যেটা আমার ওয়ার্ক পারমিট আছে, এটা ভ্যালিড পারমিট লাগবে। আর সিঙ্গাপুরের জন্য কী কী লাগবে সবটা এখানে দেওয়া আছে বিস্তারিত। তো আমরা একটু নিচের দিকে আসবো। ট্রেনিং শিডিউল, এইটা নিয়ে আমি আলোচনা করব একটু পরে। তো কোর্স ফিটা আগে দেখে নিই, কোর্স ফি কোনটা কত টাকা লাগে সেটা আগে দেখে নিই, তারপর আমি বিস্তারিত আলোচনা করব এই ডায়াগ্রাম নিয়ে। তো কীভাবে আপনি কোর্সটা শেষ করবেন, তো পুরো ভিডিওটাই দেখুন। যদি টেনে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন না। তো এখান থেকে এসে কোর্স ফি, এটা হচ্ছে কোর্স ফি, এটা হচ্ছে কোর্স ফি। আপনি 1 বছরের জন্যে, এটা হচ্ছে 1 বছরের জন্যে এখানে 96 টাকা 30 পয়সা। আপনি হচ্ছে আই টেস্ট, যে চোখের টেস্টটা, এটা হচ্ছে 1 টাকা 82 পয়সা। আর ফটো হচ্ছে 6 টাকা 62 পয়সা। এই এই টোটালটা হচ্ছে আপনাকে প্রথম ভর্তি হওয়ার সময় দিতে হবে। এটা অফারের যোগ্য, এটা আপনার অ্যাকাউন্টে যোগ হবে না, এটা ওদের অ্যাকাউন্টে চলে যাবে এটা। আর টোটাল লাগে $200, আপনার ভর্তি হতে লাগবে $200। আর যে এই টাকাটা বাদ দেওয়ার পরে যে ব্যালেন্সটা থাকবে সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে যোগ হবে, আপনার অ্যাকাউন্টে থাকবে, ওখান থেকে আপনি ক্লাসটা বুকিং দিতে পারবেন। তো যেটা বেসিক থিওরি, ফাইনাল থিওরি আছে, যেটা প্র্যাকটিসটা হচ্ছে এখানে 3 টাকা, 3 টাকা হচ্ছে 21 পয়সা, এটা 3 টা 21 পয়সা। আপনার হচ্ছে যে বেসিক থিওরি, যে ফাইনাল থিওরি 45 মিনিট যে প্র্যাকটিসটা, এটা হচ্ছে 3 টাকা 21 পয়সা। আর হচ্ছে লিসন যেটা 100 মিনিটের, এটা হচ্ছে অনলাইনে করে, এখন জুম মিটিংয়ে করে, এটা করোনার জন্য এটা জুম মিটিং হয়। এটা হচ্ছে 4টা লিসন আছে, ফাইনাল থিওরি 2টা, বেসিক থিওরি 2টা। আমি একটু পরে এটা বিস্তারিত বলবো কীভাবে এটা বুকিং দিবেন, কীভাবে ক্লাসটা করবেন। এটা 17 টাকা 20 পয়সা। তারপর নিচের দিকে আসবো, এখানে সব বিস্তারিত লেখা আছে। এখানে আপনার প্র্যাকটিক্যাল ক্লাস যেটা ড্রাইভিং, সেটা হচ্ছে 68 টাকা আছে, 68 টাকা 48 পয়সা, 77 টাকা 4 পয়সা, এই 2টা আছে। তো ট্রাফিক পুলিশ আছে 3টা, এটা 23 টাকা, এটা 3টা ক্লাস, এটা 23 টাকা 6 পয়সা, 22 টাকা 47 পয়সা। এটা হচ্ছে একটা ট্রেনিং ক্লাস আছে, এটা হচ্ছে লিসন ক্লাস, যেটা আপনি প্র্যাকটিক্যাল কিছু ক্লাস করার পরে এটা করতে হবে। তার মেম্বারশিপ রিনিউয়াল, আপনি যখন 1 বছর সম্পন্ন করতে পারবেন না আপনার ড্রাইভিং লাইসেন্সটা, তারপরে প্রতি মাসে পার মান্থ আপনি হচ্ছে 8 টাকা 13 পয়সা করে লাগবে আপনার হচ্ছে রিনিউয়াল করতে গেলে। এটা গেল আপনার হচ্ছে কোর্স ফি, এটা গেল আপনার কোর্স ফি। তো নিচের দিকে আসবো, নিচের দিকে হচ্ছে এটা হচ্ছে আপনার
টেস্ট ফি, আপনি যে টেস্টটা দিবেন সেই টেস্ট ফি আপনার হচ্ছে বেসিক থিওরি টেস্ট হচ্ছে 6 টাকা 50 পয়সা, ফাইনাল থিওরি 6 টাকা 50 পয়সা, আপনার প্র্যাকটিক্যাল টেস্ট হচ্ছে 33 টাকা। আপনি যে প্র্যাকটিক্যাল গাড়ি ড্রাইভিং টেস্ট প্র্যাকটিক্যাল টেস্ট হচ্ছে 6 টাকা 33 টাকা। আর হচ্ছে ভেহিক্যাল রেন্টাল এটা হচ্ছে আপনার 214 টাকা হচ্ছে আপনার হচ্ছে মানে গাড়ি গাড়ি যেটা গাড়ি ভেহিক্যালের জন্য গাড়ির জন্য 214 টাকা। এই হচ্ছে বিস্তারিত আপনার টেস্ট ফিটা। তো আমি এই ডায়াগ্রাম নিয়ে কথা বলবো, একটু উপরের দিকে যাই, আমি এই ডায়াগ্রাম নিয়ে কথা বলবো এখন। তো আমি একটু জুম করে নিই। তো ওপরে দেওয়া আছে এটা হচ্ছে থিওরি লেসন। থিওরি লেসন যেটা আছে এটা হচ্ছে থিওরি লেসন 1.1 1.2 দুইটা আছে। আর এটা হচ্ছে বেসিক থিওরি, আর ফাইনাল থিওরি আছে 1.1 1.2 দুইটা আছে। বেসিক থিওরি দুইটা, ফাইনাল থিওরি দুইটা। তো এই দুইটা আপনি ভর্তি হওয়ার পরে এই দুইটা বুকিং দিয়ে দেবেন আপনি। এটা হচ্ছে এখন জুম মিটিংয়ে করে এই দুইটা আপনি বুকিং দিয়ে দেবেন। তারপরে আসি এখানে বেসিক থিওরিটা, বেসিক থিওরি প্র্যাকটিস অ্যান্ড ইভ্যালুয়েশন। এইটা হচ্ছে আপনাকে বেসিক থিওরি যে ইয়াটা আছে, আপনি ক্লাসটা আছে এটা আপনি বুকিং দিবেন। বুকিং দিয়ে যে এখানে ট্রেনিং সেন্টারে যে আপনি প্র্যাকটিস করবেন। একটা একটা ক্লাস 3 টাকা 20 পয়সা করে। আর হচ্ছে এই ক্লাসটা আপনি হচ্ছে 3 টাকা 20 পয়সা, আপনি 45 মিনিট সময় পাবেন, 45 মিনিট। তো এটা হচ্ছে আপনি এই ইভ্যালুয়েশনটা আপনি বেসিক থিওরি যখন আপনি যে ম্যাক্সিমাম আপনি উত্তরটা দিতে পারছেন 90% উপরে যাচ্ছে আপনার স্কোরটা, তখন আপনি ইভ্যালুয়েশনটা দেবেন। ইভ্যালুয়েশনটা দেওয়ার পরে আপনি কিন্তু এটা এই বেসিক থিওরি ফাইনালটা কিন্তু আপনি দিতে পারবেন টেস্টটা। ইভ্যালুয়েশন পাস করলে গাছ আপনি এটা দিতে পারবেন, নতে আপনি দিতে পারবেন না। তো আপনি ইভ্যালুয়েশনে পাস করার পরে এই বেসিক থিওরি ফাইনালটা দিলেন। এই বেসিক থিওরি ফাইনালটা দেওয়ার পরে আপনি পাস করলেন। পাস করার পরে এখান থেকে একটা পুলিশ ট্রাফিক পুলিশ ওয়েবসাইট থেকে একটা আপনাকে প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স দিতে হবে। এর উপর আমার একটা ভিডিও আছে, আপনি এখান থেকে দেখে নিতে পারেন যে কীভাবে বেসিক থিওরি পাস করার পরে আপনি ড্রাইভিং লাইসেন্সটা দিবেন একটা। এটা $25। তো এটা নেওয়ার পরে আপনি এখানে পাশাপাশি এখানে প্র্যাকটিস করতে পারবেন, গাড়ি ড্রাইভিংও করতে পারবেন। এখান থেকে আপনি গাড়ি ড্রাইভিং আপনি স্টার্ট করতে পারবেন, সমস্যা নাই। তো আপনি এখানে 3টে ক্লাস করবেন, প্রথমত 3টে ক্লাস করবেন এখানে। ড্রাইভিং 3টা ক্লাস বুকিং দিবেন, 3টা ক্লাস করবেন। 3টে ক্লাস করার পরে আপনি হচ্ছে এই নিচে এই ট্রাফিক পুলিশ সিমুলেটর এটা আছে। এই ক্লাসটা পাওয়া যায় না, খুব কম সময় পাওয়া যায়। তো এই ক্লাসটা আপনি বুকিং দিবেন। 3টা ক্লাস পাওয়া যায় স্টেপ বাই স্টেপ, একটা শেষ হলে আপনি আরেকটা বুকিং দিতে পারবেন। আপনি যদি এই প্র্যাকটিক্যাল এখান থেকে এই 3টে ক্লাস না করেন তো আপনি এখান থেকে এই ক্লাসটা বুকিং দিতে পারবেন না। তো আপনি এখানে বেসিক থিওরি পাস করার পরে আপনি 3টা ক্লাস করে নেবেন আগে। 3টে ক্লাস করে নেওয়ার পরে এখানে ট্রাফিক পুলিশ আপনি বুকিং দেবেন। তাছাড়া এই ক্লাসটা অনেক দেরিতে পাওয়া যায় না বললেই চলে। তারপরে আপনি এখান থেকে ফাইনাল থিওরি প্র্যাকটিস করলেন, পাশাপাশি আপনি এখান থেকে এই ডাইভিংও করলেন স্টেপ বাই স্টেপ। তারপর আপনি ফাইনাল থিওরি সেম ইভ্যালুয়েশন দিলেন। ইভ্যালুয়েশনে পাস করার পরে আপনি হচ্ছে এই ফাইনাল থিওরি টেস্টটা দিবেন। ফাইনাল থিওরি টেস্টটা পাস করলে আপনার এই পুরোটাই শেষ, এটা শেষ। তারপরে আপনি এখানে আস্তে আস্তে এখানে প্র্যাকটিস করলেন। এই প্র্যাকটিসটা শেষ হওয়ার পরে এখানে স্টেজ 1-এ আপনার 10টা পয়েন্ট আছে, 10টা পয়েন্ট 11টা পয়েন্ট আছে। 11টা পয়েন্ট শেষ করলে তারপরে আপনি এখানে আরেকটা সিমুলেটর আছে, ড্রাইভিং সিমুলেটর। এই ড্রাইভিং সিমুলেটর এইটা দেবেন। এটা দেওয়ার পরে আপনি স্টেপ বাই স্টেপ এগুলো শেষ করবেন। শেষ করার পরে তারপর আপনি ট্রাফিকটা 3টা শেষ করবেন। শেষ করার পরে আপনি ফাইনালটা বুকিং দিবেন। ফাইনাল দেওয়ার জন্য আপনি প্রস্তুত। আপনার এই সবটাই শেষ হবে। প্রথমে আপনি এটা কমপ্লিট করে দেবেন, এই সাইডটাকে কমপ্লিট করে দেবেন। এই সাইড কমপ্লিট না করলে আপনি এখানে আসতে পারবেন না। এটা আগে আপনার শেষ করে নিতে হবে, তারপরে আপনি এখানে আসতে পারবেন, নতুবা আসতে পারবেন না। আপনি যখনই বেসিক থিওরিটা শেষ হয়ে যাবে, তখন আপনি এখানে 3টে ক্লাস করে নেবেন। 3টে ক্লাস করলেই আপনি এই ট্রাফিক পুলিশের জন্য উপযুক্ত, নতুবা আপনি ট্রাফিক পুলিশ এটা বুকিং দিতে পারবেন না কখনো। তো ড্রাইভিং বিষয়ে স্টেপ বাই স্টেপ আমি আরও অনেকগুলো ভিডিও দিব, কীভাবে বুকিং দিতে হয়, বেশি ক্লাস কীভাবে সহজে পাস করা যায়, সব কিছুই আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি দেখাবো। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।